আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো, ঘরে আমাদের কি আছে? খাবারের কিছু আছে কিনা? কেন? আল্লাহ রসুলকে আমি ক্ষুধার্ত দেখেছি। আল্লাহ রসুল ক্ষুধার্ত, খান নাই, অনেক দিন হয়ে গেছে পয়গম্বর খানা গ্রহণ করেন নাই। রসুলকে বড় ক্ষুধার্ত আমরা দেখেছি। জাবিরের স্ত্রী বলেন, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আর কিছু আটা আছে, আপনি রসুলকে দাওয়াত দিয়ে আসেন, আমি ছাগলটা জবাই করি। আপনি ছাগলটা জবাই করে দিয়ে যান, আমি গোশত ঠিক করি আর খামির বানাই, রুটি বানাবো, ওইটাকে আমি পানির মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করি। উনি গেলেন আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার জন্য। যাবার সময় স্ত্রী বললেন, স্বামী গো আমার, ঘরে কি আছে জানা তো আছে? ঘরে তো একটা মাত্র ছোট্ট ছাগল আছে আর সামান্য কিছু আটা আছে। এবার আপনি বুঝমতো দাওয়াত দিয়েন, যেন লজ্জা না পাই। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। হাজারের উপরে 1500 সাহাবায়ে কেরাম, এখন সকলকে যদি দাওয়াত দেন, ছাগলের এক বাচ্চা, সুবহানাল্লাহ। ওই স্ত্রী বলছেন, খবরদার হিসাব নিকাশ কইরা দাওয়াত দিয়েন, লজ্জা যেন না পাই। জানা আছে তো ঘরে কি আছে? বলে জি জি জানা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমাদের ঘরে আপনার দাওয়াত। আগো নবীজি, আমাদের ঘরে আপনার দাওয়াত। আল্লাহ রসুল বললেন, আচ্ছা তোমার ঘরে আমার দাওয়াত। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, জবাই করে দিয়ে এসেছি, কিছু আটা আছে, আমার স্ত্রী ওই আটাগুলোকে খামির বানাচ্ছেন, রুটি বানাবেন। আল্লাহ রসুল তো বুঝে নিলেন ঘরে কি আছে, ছাগলের ছোট একটা বাচ্চা, কিছু আটা আছে ঘরে। আল্লাহ রসুল জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আহলাল খান্দাক, আরে ও খান্দকওয়ালা, হাইয়া হাল্লা বিকুম, চলো চলো জাবিরের ঘরে সকলের দাওয়াত। আর জোরে, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা, জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে, তোমাদের জন্য জাবির দাওয়াতের ইন্তজাম করেছে, চলো চলো জাবিরের ঘরে দাওয়াত। খিতা আছে গরো মতন না, আরো জোরে। আমরা যেই সময় মাহফিল করি, যেই সময় দেখি লোকজনের তুলনায় সিন্নি কম, তখন চিন্তায় পড়ে যাই, কেমনে দিতাম কেমনে দিতাম। মাইকো ঘোষণা দেই না, একবারে দুয়ার ভরে আনা ঘোষণায় বাটিয়া শেষ। মতন না, খিদের লাগি বলে সিন্নির সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। ওইখানে একটা মাত্র ছাগলের বাচ্চা আর মাত্র কিছু আটা। রসুল বলেন, চলো চলো জাবির তোমাদেরকে দাওয়াত দিছে। জাবিরে মনে মনে ভাবেন, আমি তো এত জনদের দাওয়াত দেই নাই, আমি তো বলছি আপনি চলে আসেন, আর আরো কয়েকজন সাথে আসলে কোনো আপত্তি নাই। মনে মনে সামনের দিকে বাড়ির দিকে যান আর চিন্তা করেন, গরো গিয়া কিতা জবাব দিতাম। মতন না, গরো কিতা কইছেন? বুঝিয়া শুনিয়া দাওয়াত দিও। উনি তো বুঝিয়া শুনিয়া দিছেন ওই, কিন্তু রসুল তো বলেছেন, চলো ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা, জাবিরের ঘরে তোমাদের দাওয়াত, সবাই চলো। এখন এরা তো সবাই অভুক্ত, সবাই তো ক্ষুধার্ত, এখন মিছিল সহকারে জাবিরের ঘরে রওনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওই দিক থেকে জাবিরের স্ত্রী ঘরের জানালা ফাঁক করে দেখতেছেন, আরে আমাদের বাড়ির দিকে তো মিছিল আর মিছিল, মানুষের সংখ্যা দেখেন আর মনে মনে বলেন, মেয়ে আজকে বাড়িতে আসো, খবর আছে। আমি তো বলছি
কয়েকজনে দাওয়াত দিও, নবীজিরে দাওয়াত দিও, এখন দিছ সবরে দাওয়াত, সামলাইও তুমি। জাবির বাড়িতে আসলেন, আল্লাহর বান্দি বলেন, আল্লাহর নবীজির কাছে আপনি আমাকে লজ্জিত করলেন। উনি বলেন, আল্লাহর দুয়াই আমি কিছুই করি নাই। বলে, তো কে করলো? আমি তো রসুলকে সব বলেছি, কিন্তু রসুল নিজের থেকে সকলকে দাওয়াত দিয়েছেন। জাবিরের স্ত্রী বলেন, নবীজি যদি দাওয়াত দিয়ে থাকেন আমারও টেনশন করতে হবে না, আপনারও টেনশন করতে হবে না, নবীজি সবার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ রসুল বললেন, শোনো, শুধু একটু কাজ করবা, পাক করার চুলা থেকে ডেকটা নামাই বানাম, ওই ডেকের মধ্যে গোশত দিয়ে রাখো, চুলার থেকে ডেকচি নামা বানা, এবং খামির থেকে রুটিও বানাই বানাম। আমি আসছি, আমি রুটি বানাবো, আমি ওই পাতিল থেকে গোশত দিব। আল্লাহ রসুল আসলেন, আসার পরে পাতিল থেকে নিজে গোশত দিলেন, নিজে রুটি বানাইলেন, রুটির মধ্যে গোশত যোগ কইরা দিলেন, আর বললেন, 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসো। 10 জন 10 জন আসতে থাকলেন, খাইতে থাকলেন, খাইতে থাকলেন। কতজনে খাইলেন? বলছেন 1500-র মতো মানুষে খায়াও অবশিষ্ট রয়েছে।